একটা আয়াত থেকে কথা বলা শুরু করি। সূরা হুজুরাত পড়বেন, সূরা হুজুরাত। এই সূরার প্রথম 4টা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। কাদেরকে? নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না। যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। এখন রাসূলের কথাগুলো কারা বলেন? আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা, মুআল্লিম মুবাল্লিগরা। যে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না। এটা আমার মত। এটা সরাসরি কোরআনে নাই, কিন্তু আমার মত এটা। উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চেঁচামেচি করা যাবে না। আমরা এখানে ইতমিনালের সাথে বসবো, হয়তো বা 1 ঘন্টা আলোচনা হবে। এই 1 ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ। মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। রেকর্ড হচ্ছে, আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ, সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। টেনশনে কিচ্ছু নাই, তখন ডাউনলোড করতে পারবেন, শেয়ারও করতে পারবেন। আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি, এগুলোর মধ্যে ডুবে যাবেন। এগুলো আমাদের সংস্কৃতি না। আমাদের সংস্কৃতি কতটুকু? সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, মুসাফা কর, এতটুকু ব্যাস। মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে, মুসাফা করার পরে এই দুইজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ সব ঝরে পড়ে যায়। ছবি তুললে কোনো নেকি আছে এমন কোনো হাদিস আমার জানা নাই। ছবি তুললে, সেলফি তুললে আর ভিডিও করলে, লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে, এটা আমার জানা নাই। কোনো হাদিসে পাবেন আমার মনে হয় না, আমি চ্যালেঞ্জ করলাম। বরং একটা হাদিসে এসেছে, বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো, মানে একে রূহ দাও, প্রাণ সঞ্চার করো। ব্যক্তি পারবে না, তখন তাকে এই কারণে আযাব দেওয়া হবে। আমরা কি এটা চাই? এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের এনআইডি কার্ডের মধ্যে, পাসপোর্টের জন্যে, ভিসার জন্যে, আলেম ওলামাদের ইস্তেহাদ, এটা ইস্তেহাদ যে এই একটা ছবি জায়েজ হতে পারে। এটা ইস্তেহাদ, সরাসরি কোরআন সুন্নাহয় পাবেন না। কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না। 1250-এর বেশি বছর এই উম্মাহ শাসন করেছে বিশ্বটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে। ছবি দিয়ে কেউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না। সিগনেচার ছিল, সিল ছিল। তাহলে মোলামার এখন বলছেন একটা ছবি জায়েজ হতে পারে, পাসপোর্ট সাইজের ছবি। আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে, এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিচ্ছু না। প্রিয় ভাইয়েরা, আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না। আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না, কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে। যদি দিনই একটা পরিবেশ থাকে, কথা বলে শান্তি পাওয়া যায় ইনশাআল্লাহ। পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের, শ্রোতাদের, এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা। এবং দিনই মজলিসে কোনো রকম যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না। কথা বুঝতে পারছেন? এই যে হইহুল্লা করছেন, যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায়, কারো হাত ভাঙে, পা ভাঙে, আল্লাহ না করে কারো বড় কিছু হয়, কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে ওয়াজ মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে। আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে, তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে। আমরা এখন মুসলিমরা স্মার্ট নই, আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন। আর এটা সত্য কথা, এটাই সত্য কথা। তো পরিবেশটা বজায় রাখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এখন বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ। যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারে না। কেন? এখান থেকে আলোচনা শুরু করি। বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সূরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে। কোন সূরা? আর সূরা কাহাফ সেই সূরা যেই সূরার মাধ্যমে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, যেখানে বলছিলাম প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফিতনা আসবে, এর মধ্যে মসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসবে না। এক বাক্যে বোঝাচ্ছি কিভাবে, যে এই বিশ্বে যতগুলো ফিতনা আছে, ধরেন সুদের ফিতনা, আপনার জেনার ফিতনা, আপনার পরকিয়া, হ্যাঁ, আপনার যে পতিতালয়, আপনার ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, মজুদদারিতা, মুসলিমদেরকে হত্যা করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি, এই যতগুলো ফিতনা আছে এগুলোকে একত্রিত করেন, একসাথে করেন, তারপরেও মসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা হবে না। এটা এত বড় ফিতনা, ঠিক আছে? এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত, কোন বর্ণনা এসেছে শেষের 10টা আয়াত, মানে প্রথম 10 শেষ 10 দুটোই নিয়ে নেন, এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে, হিফজ করবে এবং এর উপর আমল করবে, ইনশাআল্লাহ তাআলা তার জীবদ্দশায় যদি মসিহুদ দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে কত ইম্পর্টেন্ট এই সূরাটা একটু চিন্তা করেন। দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই, সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে জাহান্নাম। এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারের হাতে নয়। আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছেন, তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে, শব্দ যেটা সেটাই। আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব? না। জান্নাত তো বিশাল, এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব? জাহান্নাম কি হাতে নিয়ে ঘোরা সম্ভব? না। ব্যাখ্যা কি? যে দাজ্জালকে অনুসরণ করবে, দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে, সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে, এটাই জান্নাত। আর যে দাজ্জালকে অনুসরণ করবে না, দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে, তাকে ধ্বংস করে ছাড়বে, এই জাহান্নাম। কি করবে সে? সে সারা বিশ্বে 40 দিন অবস্থান করবে। কতদিন? তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। এটা কিভাবে হবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সূরায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে স্থবির করে দেন, কেউ কি আছে দিন নিয়ে আসবে? আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন, স্থির করে দেন, কোনো সত্তা কি আছে রাত এনে দিবে? তাহলে আল্লাহ পাক চাইলে একদিনকে 1 বছর করতে পারেন না? একদিনকে 1 মাস করতে পারেন না? একদিনকে 1 সপ্তাহ করতে পারেন কিনা? বাকি দিনগুলো আমাদের মতোই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 10 নাকি পাবেন, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহ পাক আপনার প্রতি 10 বার রহম করবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া করেছেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন, তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন। সাহাবীরা বললেন, আপনি কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলেছেন, হে মুহাম্মদ, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে, কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা? না পড়লে কি হবে? না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া পেতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই, যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয়, অভিশাপ পেতে হয়, তাহলে আমরা যারা সারা জীবন রাসূলের সুন্নতের খেলাফ চললাম, তাদের কি হবে বলেন? শুধু রাসূলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে, তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হোক। তাহলে যে ব্যক্তি সারা জীবন, আমরা এখন দাড়ি রাখতে পারলাম না, সুন্নতি লেবাস চিনলাম না, টাকটুর উপরে কাপড় ওঠাতে পারলাম না, আমরা রাসূলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না, কোরআন তেলাওয়াত করা শিখলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, পর্দা করলাম না, রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না, পরিবারে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না, সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না, আমাদের কি হবে? এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে? বুঝতে পারছি না কি হবে। যেমন একটা আয়াত আছে কোরআনে, সূরা বাকারার 279 থেকে 84 পর্যন্ত, দেখবেন
একটা আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা তো মুমিন নাকি? মুমিন কারা? কি আমরা মুমিন না? কনফিউশন আছে? মুমিন কারা? যারা 6টা পিলারে বিশ্বাস করে। কয়টা পিলার? 1 নাম্বার আল্লাহই বিশ্বাস করে না দেখেই। 2 নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই। 3 নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই। 4 নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রাসূলগণের প্রতি বিশ্বাস করে না দেখেই। আমরা কি নবীজিকে দেখেছি? দেখি নাই। সাহাবীরা দেখেছেন। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই। এই 6টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তাকে বলা হয় মুমিন। শুধু মুখে বলে, কাজের কোনো ফিকির নাই, মুমিন বলা যাবে? নামাজ পড়তে হয় জানে, এতটুকুই। নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না, পড়লো না, তাকে কি আপনি মুমিন বলবেন? আচ্ছা, তো আমরা যদি মুমিন হই, আমাদেরকে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থেই তোমরা মুমিন হয়ে থাকো। তারপরের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো। কি না ছাড়ো? সুদের আরবি হচ্ছে রিবা, যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে। তোমরা যদি সুদ না ছাড়ো, তাহলে কি হবে? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখন আমাকে বলেন, মুমিন ব্যক্তি যদি, মুমিন হোক আর কাফের হোক আর যেই হোক, সে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি পরকালে নাজাত পাবে? মুসলিম হয়ে কালিমা পড়ে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে? সে হাউজে কাউসারের পানি পাবে? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে? এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে? ঠিক একই কথা, যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম, তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে। আর সারা জীবন যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ চলি, তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে? কি মনে হয়? অতএব আজকের প্রথম নসিহত অনেক হবে ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট, আপনার ইবাদত, পরিবার, সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। পারা যাবে ইনশাআল্লাহ? যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাআল্লাহ। টাকনোর উপরে কাপড় উঠবে ইনশাআল্লাহ। যে মা বোনরা হিজাব করছেন না, পর্দা হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। আবার ডিজিটাল পর্দা করতে যায় না, 3G 4G পর্দা আছে এখন। তো ডিজিটাল পর্দা না, আমরা বলছি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দা। আল্লাহ পাক তৌফিক দান করুন। সহজ 4টা কথা আপনাদেরকে বলে দেই, মা বোনদেরকে বলছি। পোশাকটা এমন হবে না, আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায়। 1 নম্বর কথা, ফুল স্টপ। এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায়। এটি প্রজেক্টর আছে ওখানে, হয়তো বা দেখতে পাচ্ছেন, বুঝাচ্ছি। এই যে আমার জামার হাতা দেখতে পাচ্ছেন, আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন? আমার মাসেল কি বুঝতে পারছেন কত চওড়া? 4 প্যাক না 6 প্যাক? আচ্ছা, এটা কোনো প্যাকই না সব। আচ্ছা, তো এখন এটা ঠিক আছে পর্দা। এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়, একই হুকুম। প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম? হাতের ক্ষেত্রেও যেমন হুকুম, অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম? বুঝতে পারছি? আর ভেঙে বলা দরকার আছে? আচ্ছা, এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা, কতটুকু পাতলা, এই পর্দা চলবে না, এই বোরখা চলবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বসেন বসেন, দেখছি আমরা। সম্ভবত প্রজেক্টর অফ হয়ে গেছে, একটু দেখেন। আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন?
এটা ঠিক আছে। যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, তাহলে এটা পর্দা হতো না। 2 নম্বর পয়েন্ট কি তাহলে? এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। 2, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। 3 নাম্বার হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে। আপনি টি শার্ট, গেঞ্জি, স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে, তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই বৌদ্ধ। কয়টা বললাম মূলনীতি ভাই? 4টা। মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ? কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, পর্দা হয় নাই, চলবে না। যদি বোরখাও হয় তবুও চলবে না। 2, এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, চলবে না। 3 নাম্বার, পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না। যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না। 3 নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে। শেষ জামানা বলতে আসলে ওই জামানায়, নবীর জামানায় তারা ছিলেন না, তারা পরবর্তীতে কোনো জামানায় আসবেন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। কি থাকবে? নগ্ন। আরবিতে বলা হচ্ছে নিসাউন, তারা এমন এক শ্রেণীর মহিলা হবে কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন থাকবে। বোঝানোর প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই, অ্যাডাল্ট আপনারা সব বোঝেন। মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে, দুটোই হবে। নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকেও কি করবে? আকৃষ্ট করবে। ওই যে সিডিউস, নিজেরাও সিডিউস হবে, অন্যকেও সিডিউস করবে। এই শব্দটা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই, আমার যুগে তারা ছিল না, পরবর্তী কোনো যুগে আসবে। এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হলো। 2টা বাচ্চা, 2টা কি 3টা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুঘ্রাণটা না আসতো। সুবহানাল্লাহ। এরপর কি
এটা তো নবীর ক্ষেত্রে গেল, সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নজর, কি নাম? আনাস বিন নজর, নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে, আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন, আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না? যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পারলে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, ইসলাম দ্বারা। সভ্যতা শেষও হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা। সেই নবীর নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। মারা গেছেন না জীবিত আছেন? বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন। আমরা কি বিশ্বাস করব? আল্লাহ পাক বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে তা সিরিয়া, দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়দিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডগে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। কারণ টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে। তো তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘুমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটোখাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায়, 2-4 লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই, সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় না। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন গড়ি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ।